এই যে দেখছো, মনে হচ্ছে না যে শুধু একটা বিড়াল বসে আছে? আসলে ব্যাপার কিন্তু ভিন্ন। সেটা হচ্ছে জানালার ওই পাশে ব্যালকনি। তো ব্যালকনিতে আমি পাখিদের খাবার দেই। তো ওই যে পাখিদের ছায়া পড়ে আসে যায়, এগুলো বসে বসে এখানে বসে খাপ পাতে। ধরতে তো আর পারে না, ওই আর কি, দেখে আর সিনেমা দেখে। তো বিড়াল বলে কথা, শিকারি বিড়াল। তো আসসালামু আলাইকুম, আমি সাবিনা সুলতানা, ঢাকায় থাকি। চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে যে বিকালবেলা একটু ব্যালকনিতে চলে আসলাম, অনেক দিন পরে একটু ব্যালকনিতে দাঁড়ালাম। আর হচ্ছে যে আমার ছেলে একটু শ্যুট করে, এটা তো তোমাদেরকে বলা হয়নি, আস্তে আস্তে সবই বলবো। সেটা হচ্ছে যে ওর টিকটক আইডি হচ্ছে আতিফ সিয়াম 96। তো তোমরা দেখলে দেখতে পারো, মোটামুটি ভালোই ভাইরাল আর কি। তো ওর একটা শ্যুটে আমাকে দরকার, ফেসবুকে যে রিলস দিবে। তো সেজন্য আর কি একটু জামা পরে ওকে একটা শ্যুট, মানে একটা শট দিয়ে আসলাম। মানে ওই শ্যুটের জন্য ডাকছিল যে একটু শ্যুট করবো আম্মু, তো একটু দিয়ে যাও। তো এটা করে জামা আর এখন চেঞ্জ করে নিই, ব্যালকনিতে এসে একটু সময় কাটিয়ে দেন হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে যে একটু আগরবাতিটাকে জ্বালিয়ে দেন হচ্ছে আমি চলে যাব একটু মুদির সদাই টদাই করতে আর কি। তো যাক, চলো এখন আমি একটু আগরবাতিটাকে জ্বালায় একটু সন্ধ্যার একটা সুন্দর ভাইবস তৈরি করি। একটা কি হয়, এটা জ্বালালে পরে দেখা যায় যে একটা সুন্দর ফ্লেভার সন্ধ্যাবেলা এবং সকালবেলা একটা সুন্দর ভাইব চলে আসে, পজিটিভ ভাইব। তো যার কারণে দেই, আর অভ্যাস হয়ে গেছে আমাদের এখন দিতে দিতে। তো এই যে আগরবাতি, এটা আমি একদম বাসার ফ্রন্ট সাইডে দেই। তোমার হচ্ছে যে দরজার ওই পাশে আরেকটা, আমার বাচ্চার রুমে, প্রিয়ন্তীর রুমে, আর আরেকটা হচ্ছে যে ডাইনিং রুমে। ওটাই আমাদের রুম আর কি, মানে ফ্লেভার দিয়ে থাকে। আর সন্ধ্যার সময় আমি সব গ্লাস, থাই গ্লাসগুলো আটকিয়ে দেই এই কারণে যে মশার উপদ্রবের হাত থেকে বাঁচার জন্য। তো সবগুলো আটকিয়ে দিয়ে দেন হচ্ছে যে এখন আমি একটু আহ, আগরবাতিটা একটু ছড়িয়ে দিয়ে দেন হচ্ছে যে আহ, চলে যাব বাইরে আর কি। তো যাই যাই হোক, তোমরা যে যেখানে আছো না কেন, ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জীবনেও সুন্দর ভাই চলে আসুক, পজিটিভিটিতে ভরে থাক তোমাদের জীবন, এই কামনা করেই শুরু করলাম। এই শুরু করলাম। আজকে একটু হালকা বড় হবে যেহেতু বাইরে যাব। তো এই জন্যই আর কি হ্যাঁ, একটু তোমাদের মানে একটু হালকা বড় হবে। আর যদি তোমরা বোর হও তাহলে এর চেয়েও ছোট করে দেবো হচ্ছে আর যে কি। একটু বসবো, চাটা খাইনি এখনো। তো চলো, তো চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। চলো। এটা হচ্ছে আমার বাসার ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডটা তো তোমাদের দেখানো হয় না, এই যে আমার দুটো দরজা, এটা মেইন দরজা আর ওটা হচ্ছে আরেকটা দরজা। এই হচ্ছে আমার ঢাকার বাসা আর কি। ওই ডাল না, ওই ডাল না, আর একটা ডাল ছিল না ওরকম, ওই চাল বাজার মতো, ওইটা শেষ হয়ে গেছে। ওই ডাল, হ্যাঁ হ্যাঁ, ওইটা। দেন হচ্ছে এখন নাই, ছোটখাটো তাইলে আর জিনিসগুলো কি করার। কিনতেছি, প্রিয়তির জন্য বিস্কিট কিনতেছি, চানাচুর কিনতেছি। আমি কিন্তু রিক্সায় বসা আছি। তো তো আমার এক হাতে হচ্ছে 40টা ডিম, আর এক হাতে আমার ব্যাগ, আর নিচে হচ্ছে যে পিঁয়াজ টিয়াজ সদাইবাতি যা নিয়ে আসছি সেগুলো। এখন আমি কিছুতে ধরতে পারতেছি না, ওই যে রিক্সাওয়ালা মামাই আর কি সব কিছু তুলে তুলে দিল। তো এই যে বাসার নিচে চলে আসছি। তো ওদের সাথে আমার খুব ভালো রিলেশন, ওদের দুই বোন, ওদের মা, এদেরকে আমি বোনের মতোই দেখি। তো ওরা সবসময় আসলে বলে ওই যে দেখবেন ওই ওই যে মেয়েটা, ওর কাছে কিন্তু আমি বাজারটা বাসায় পাঠিয়ে দিয়েছি, মানে 4 তলায় পাঠিয়ে দিয়েছি। বলা হলো না, আমি কিন্তু বাসায়
চারতলায় থাকি, তো এটা নিচতলায়। তো ওরা বললো যে একটু জিরিয়ে যাও, ফ্যানের নিচে বসে যাও। তো এখানে ফ্যান আছে, বসে বসে অনেকদিন পর বের হয়েছি তো আড্ডা দিচ্ছি। আর ওর শরীরটা ভালো নাই, তাই দেখে টেকে চলে এসছি বাসায় আর কি। তো বাসায় এসে এই ডিমগুলো এখন আমি পর্যায়ক্রমে রেখে দিব। নতুন ব্লগে আবার দেখা হবে। এই ছিল আমার আজকের ব্লগ। কি হয়েছে? কি কি হয়েছে বলো আমাকে। আম্মু, তুমি আমার আম্মু, তুমি আমার আম্মু। গায়ে উঠবা? হ্যাঁ, গায়ে উঠবা আম্মুর? কোলে আসবা? ওরে আমার মা, আসো 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 আসো।